বই গেল। শোন, তো ভয় পেলে না, দিদি ঠিক আমাদের ধরে ফেলবে। চন্দন, তুই কার সাথে ইশারায় কথা বলছিস? কে আছে ওদিকে? চন্দন, ওদিকে তো কেউ নেই। কার দিকে তাকিয়ে ইশারা করছিলিস তুই? কই, কারোর দিকে নয় তো। চন্দন, আমি তোমাকে লাস্ট বারের মতো বলছি, এখানে মন দাও। আর আমি যদি তোমাকে দেখেছি এদিক ওদিক তাকাতে না, এমন মার খাবে তুমি আমার হাতে, সারা জীবন মনে থাকবে তোমার। যেটা বুঝবে না আমাকে 100 বার জিজ্ঞেস করবে, দরকার হলে আমি তোমাকে 100 বারই বলবো, কিন্তু যখন পড়া জানতে চাইবো চুপ করে থাকবে না চন্দন। দিদি, কি হয়েছে? আমায় একটু বোর্ডে লিখে দেখাবি, তাহলে না আমার লিখতে সুবিধা হবে। তাই বরং করি, তোরও বুঝতে সুবিধা হবে, মাথায় ঢুকবে। আমি বোর্ডে লিখছি, ভালো করে দেখবে সব। চন্দন, খাতাটা দাও তো। তাহলে প্রথম সেন্টেন্স আমরা যেটা পড়েছিলাম, সেটা হচ্ছে আই ও ইউ। এখন এটা খুলতে হবে না, তুই শুধু এই কাজটাতে ভর দিয়ে চল, এটাকে ঢুকিয়ে দে, কানে ঢুকিয়ে দে। গুজনে 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 ঢোকা ঢোকা। I love কি? I love এই চন্দন, তুই बोल दे तू या बोल दूं मैं, कब तक छुपाए ये बेखुदी। तुम में हम है, हम में तुम हो, तुमसे हम है, हमसे तुम हो, किस्मतों से मिलते हैं दो दिल यहाँ। কি হলো মহারানী, থামলে কেন? কি বলছিলে বলো, কথাটা শেষ করো না। তুমি এখানে কি করছো? তোমার এই শরীরের অবস্থা, তুমি এখানে কি করছো? না মানে
আমি তো জানতাম যে তুমি আমাকে। আমি তোমাকে কি অর্জুন? আমি তোমাকে কি? তোমার যদি আবার কিছু হয়ে যেত? কেন তুমি আমাকে তো জ্বালাও বলো তো অর্জুন? তুমি তুমি এইভাবে আমায় কেন বলছো মহারানী? আমি তো শুধু। প্লিজ অর্জুন, আর কোনো এক্সকিউজ নয়, প্লিজ। তোমার এই শরীরের অবস্থা, এর মধ্যে তুমি আবার এই বাড়িতে কেন এসেছো? সব ছেলে মানুষই বন্ধ করো অর্জুন। সরি মহারানী, ভুল হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমায় জ্বালাতে এ বাড়িতে আসিনি। আমি তো এসেছিলাম কারণ আমি জানতাম যে তুমি আজ আমায়। ছাড়ো ছাড়ো সব কথা, বলি বা কি লাভ? অর্জুন, অর্জুন, আই এম সরি। আমি আসলে চন্দনে। অর্জুন, অর্জুন, আমি তোমাকে ওইভাবে বলতে চাইনি। আই এম সরি। सबको ना मिलता ये खजाना। सुन रहा है ना तू, रो रही हूँ मैं। सुन रहा है ना, क्यों रो रही हूँ मैं। অর্জুন, তুমি একবারও আমার কথাটা শুনলে না। আমি তোমাকে ওভাবে বলতে চাইনি। কি বলতে যে কি বলে ফেলাম আমি। কিন্তু এই বাদরামোটা আমার সাথে কি করলো? চন্দন? না 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 না, ওর এতটা সাহস হবে না। তবে ও হয়তো আসল কথাটা আমায় বলতে পারবে। চন্দন, এই চন্দন, এদিকে আয় বলছি। শোন, আমি তোকে যেটা জিজ্ঞেস করবো সেটা ঠিক করে বলবি আমায়। বল। ওমা, তুই কাঁদছিস কেন? আরে আরে বাবা, আরে কাঁদছিস কেন? আরে ভগবান, এই বস তো বস। তুই কাঁদছিস কেন? আমি আরে বাবা, শোন, থাম 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 থাম। চন্দন, এটা কেন লিখেছিলি তুই? কে তোকে লিখতে বলেছিল বল আমায়? ওই দেখো আবার কাঁদে। আরে কাঁদিস না বাবা। এই চন্দন, একদম চুপ 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 চুপ, কাঁদে না বাবা। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কাঁদ না কাঁদ না কাঁদ না। চন্দন, আরে চুপ করবি তুই? বল, কে লিখেছে এটা? তুই লিখেছিলি? তাহলে কে লিখেছে? আর কোনোদিন কোনো কথা বলতে আসবি না তোরা আমাকে। ছি 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 ছি, তোরা বললি আর আমি ইডিয়েটের মতো নাচতে নাচতে ও বাড়িতে চলে গেলাম। ছি। দাদা, আমি কি বলছি, একটু বস না তুই। সে তো কখন থেকে দাঁড়িয়ে রয়েছিস, পায়ে ব্যথা করবে তো তোর। করুক করুক ব্যথা, তোর তাতে কি? হ্যাঁ, জ্ঞান দিতে এসছিস আমাকে? আগেরবার যখন জ্ঞান দিতে এসছিস তখন মনে ছিল না? জ্ঞান দিল যে ও বাড়িতে যাও, কৃষ্ণা দিদি তোমাকে বলবে। দেখলি তো কেমন গেল। আজে বাজে ভাবে আমি অপমান করে বের করে দিল ওখান থেকে। না দাদা, আমরা ভেবেছিলাম যে কৃষ্ণা আর তোর মধ্যে এই ব্যাপারটা পুরোটা। ভেবেছিলি? তুই ভেবেছিলি? হ্যাঁ, ওখানে তো ভুলটা করেছিস রে। ভাবতে গেলে মাথায় না বুদ্ধি দরকার হয়। তোদের মাথায় যে কিচ্ছু নেই সেটা জানিস না, আর তোরা গেছিস ভাবতে।
কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে ভেবেছিলাম মাইবাপ যে কৃষ্ণা দেবী আজকে তোকে ওর মনের কথাটা বলবি। থাক না পিন্টু, অনেক তো হলো, সবকিছু দেখলি, এরপরেও বুঝতে পারছিস না? কৃষ্ণা নিজের মনের কথাটা কোনোদিন আমায় মুখ খুলে বলবে না। এই সরল সত্যটা যখন আমি মানতে পেরেছি তখন তোরা কেন মানতে পারছিস না? কারণ ওটা হতেই পারে না। একদিন একদিন কৃষ্ণা দেবী নিশ্চয়ই ওর মনের কথাটা তোকে বলবে। চুপ কর পিন্টু, অনেক হয়েছে। শোন, আমি কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি, এই বিষয়ে তোরা আমার সঙ্গে আর কোনো কথা বলবি না। এবার তোরা প্লিজ এখান থেকে বেরিয়ে যা, আমায় একা থাকতে দে। মহারানী, আমি তো তোমার থেকে শুধু ওই 3টে শব্দ শুনতে চেয়েছিলাম, আর তো কিছুই চাইনি। তাও তুমি আমাকে ওইভাবে কথা শুনিয়ে দিলে। এত কথা বলে দিলে অথচ আসল কথাটাই বলতে পারলে না। তার মানে আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি মহারানী? কি হয়েছে বাবা? বাবা আচ্ছা ঠিক আছে, কাঁদে না কাঁদে না কাঁদে না, চুপ করো। আমি সত্যি বলছি দিদি, আমি কিচ্ছু জানি না, তুই ছেড়ে নে আমায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করবো না, ঠিক আছে? তাহলে তুমি থামবে তো? ও বাবা, কি হচ্ছে? কাঁদে না কাঁদে না কাঁদে। আচ্ছা চোখ মোছো, চোখ মোছো। এসো 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 আমার সঙ্গে এসো, এসো 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 এসো। আচ্ছা আমি আর বকবো না তো, আমি আর বকবো না। এসো এসো এসো, বসো। আচ্ছা শোনো, এবার তুমি পড়ো, ঠিক আছে? দাঁড়াও তো, আমি খাতাটা নিয়ে আসি। এনো, যা যা বললাম এগুলো মনে করে করে লেখো, ঠিক আছে? যদি কিছু বুঝতে না পারো আমি জিজ্ঞেস করো, একদম ভয় পায় না, একদম কাঁদে না, ঠিক আছে? পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। আমি জানি যে এটা করেছে আমাকে আর অর্জুনকে মেলানোর জন্যই করেছে, কিন্তু আমি এটা কি করলাম? আমি ওইভাবে অর্জুনকে বলে ফেললাম, না বললেই পারতাম। আসলে পুরো ব্যাপারটা এত রাগ হয়ে গেছিল না, কিন্তু ও এত কষ্ট করে এই বাড়িতে এসেছিল কেন? তাহলে কি ও আমার থেকে কিছু শোনার জন্য কষ্ট করে? দিদি, বলছি এই ভূগোলটা না আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিবি রে? হ্যাঁ, এখন তোকে আবার ভূগোল পড়াতে হবে? হ্যাঁ রে, এটা কিচ্ছু বুঝতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, কোন চ্যাপ্টারে অসুবিধা হচ্ছে সেটা খুলে বস, আমি বোঝাচ্ছি। যা যা। এত বড় ভুল আমি করলাম কি করে? আর কিভাবে চেষ্টা করব আমাকে কি কেউ বলবে? চেষ্টার কি কোনো ত্রুটি রেখেছি আমরা? তাও না, প্রত্যেকবার শেষে এসে কিছু না কিছু একটা গন্ডগোল হয়। আমি কি ভাবলাম বউ, আর দেখো কি হয়ে গেল। কত বড় মুখ করে আমি মাই বাপকে বলেছিলাম যে আজকেই কৃষ্ণা দেবী ওকে বলে দেবে, আর দেখো ইস, মাই বাপ না জানো তো খুব কষ্টে আছে। কি আর করবো বলো কিংকং, সবই আমাদের কপাল। কিভাবে যে ব্যাপারটা হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। কপাল চাপড়ে আর কোনো লাভ আছে? হ্যাঁ, আমি প্রথম থেকে যখন আমি বলছিলাম তখনই জানি এই প্ল্যানে গোলমাল আছে। আরে এই পুরো গোলমালটার মূলে কে জানিস? এই বুঝি গোলমাল তুই করেছিস গোলমাল তুই। আমি কি করেছি? কি করিস তুই কি করিস নি? তুই চন্দনকে হয়তো বোঝাতে পারিস নি, ওই নাটাটা ঠিক মতো কাজ করেনি, সেই জন্য আমাদের এই সব পোহাতে হচ্ছে। ইডিয়েট! এক থাপ্পড় মারবো তোকে, সবসময় আমার নামে দোষ দিস কেন রে? আর আমার ভাইকে নাটা বলবি না নাকি? তোমরা চুপ করবে, চুপ। বিশা, পলাদের কি দোষ আছে এতে? ও বেচারি কি করবে? ঝামেলা কুমার একটা। এক মিনিট দেখুন, বুঝি পালা
দেবী, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি পরিষ্কার করে, হ্যাঁ? মানে কথায় তো কথা বাড়ে, তাই কথা বাড়িয়ে লাভ নেই। আমাদের একটা জিনিস মেনে নেওয়া উচিত যে আমরা না ডাব্বা মেরেছি, মানে ফেল করেছি। আমরা সবাই এখানে ফেল করেছি। আমরা কেসটা সলভ করতে পারিনি কো, কিন্তু একবার পারিনি বলে যে আবার পারবো না তা তো নয়। ঠিক বলেছো কিংকং। একবার পারিনি তো কি হয়েছে, আমরা আবার চেষ্টা করব। এক্স্যাক্টলি, আমরা একবার পারি, দুবার পারিনি, কিন্তু তাই বলে যে তিনবারের বার পারবো না এমন তো নয়। বোঝা গেল মীরা? না চলো পড়ো এবার। হ্যাঁ, তোমার কি প্রবলেম শুনি? এই যে এই দুটো মানে আমি বুঝতে পারছি। এই দুটো মানে এই দুটো সেন্টেন্সের মানে বল। হ্যাঁ, এই দুটো সেন্টেন্সের। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দেয়ার ইজ আ রেড ডোর। এর মানে হচ্ছে সেখানে একটি লাল দরজা আছে। রেড ডোর, লাল দরজা, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড সেন্টেন্স হলো বান্টি went there to find out a squirrel। এর মানে কি হবে? একটু ডিফিকাল্ট আছে। স্কুইরেল মানে জানা আছে? স্কুইরেলের মানে হচ্ছে কাঠবিড়ালি। বান্টি ওখানে একটা কাঠবিড়ালি খুঁজে বার করতে গেল, ঠিক আছে? চলো, সবাইকে সব বুঝিয়ে দিয়েছে, এবার পড়ো মন দিয়ে, শুরু করো। এক মিনিট, এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? তোর পড়া ওর কানে ঢুকছে, ওর পড়া তোর কানে ঢুকছে, তাহলে কারোরই তো ভালো করে পড়া হবে না। আর এটা কি পড়া হচ্ছে? স্পষ্ট উচ্চারণ করে পড়ো, পরিষ্কার করে। তুমি আর ওদের কি শেখাচ্ছ মহারানী? তুমি নিজেই কি সব কথা পরিষ্কার করে বলতে পারো? তুমি তো আমার সামনে আসল কথাটা ঠিক করে একবারও বললে না। জানো তো মহারানী, এক এক সময় মনে হয় যেন তুমি আমাকে খুব খুব ভালো, কিন্তু তাহলে কিসের এত দ্বিধা তোমার? কেন তুমি সামনাসামনি এই কথাটা বলতেই পারছো না? এত জেদ তোমার? একটা কথা তুমিও মনে রাখো তাহলে মহারানী, জেদ আমিও করতে পারি। আমার হাজার কষ্ট হলেও আমি কিছুতেই আমার মনের কথা তোমাকে বলবো না, যতক্ষণ না তুমি নিজের মুখে তোমার মনের কথা আমাকে বলবে। Fire changed the lives of the human beings. কি ব্যাপার বলো তো? হ্যাঁ, দুবারই আজকে এত চুপচাপ নিস্তব্ধ হয়ে আছে, কোনো চিৎকার চেঁচামেচি নেই, গোলমাল নেই, কেমন যেন অদ্ভুত ঠেকছে। কেন রে মশাই, দুবারই সবাই একটু শান্তিতে থাকুক, সেটা বুঝি সহ্য হচ্ছে না তোর? না, সহ্য হবে না কেন? আসলে দুবারিতে একদিনও গোলমাল হয়নি, এরকম দিন তো একটাও কাটেনি, তাই মেনে নিতে কষ্ট হচ্ছে। গোলমালটা হবে কি করে? তুই দেখছিস না কৃষ্ণা ওই মীরা চন্দনকে পড়াচ্ছে, তাই সব ঠান্ডা ঠান্ডা। এটা কিন্তু খুব ঠিক বলেছো। এই মীরা চন্দন কৃষ্ণার কাছে পড়ে ব্যাপারটা ভালো হবে, ওদের ভবিষ্যৎটা একটু মজবুত হবে, না হলে ওই মালগুলোর সঙ্গে সারাদিন ঘুরতো আর ভবিষ্যৎটা ঝরঝর হয়ে যেত। তুই কি রে মশাই, সর্বক্ষণ ওই বাড়ির ব্যাপারে বদনাম না করলে বুঝি তোর ভাত হজম হয় না? নিজ চোখেই তো দেখছো, ওই বাঙাল বাড়ির বাঙাল ছোড়াগুলো সব উচ্ছন্নে যাওয়া ছেলে, না করলো পড়াশোনা, না করলো কাজকর্ম, সব অকম্মার ঢেক। হ্যাঁ, এরপর একটা দুটো কথা বলে তুই অর্জুনের নামে বলতে শুরু করবি তো? সত্যি বোঝাই, তোকে নিয়ে আমি পারলাম না। না না, অত চিন্তা করো না, এক্ষুনি অর্জুনের নামে কিছু বলবো না। ও বেড়ার ছেলে এখন বিছানায় কাত হয়ে পড়ে আছে, তো সুস্থ হয়ে উঠুক, তারপর আবার ওর বিরুদ্ধে বলা শুরু। কিরে, আজকের মতো পড়াশোনা বুঝি শেষ হলো তোদের? হ্যাঁ দাদু, আজকের মতো পড়াশোনা শেষ। কৃষ্ণা, হ্যাঁ শোন তো, বলো। দুটোর অবস্থা কি বুঝছিস? না না, এমনি ভালো, তবে দুজনে প্রচন্ড ফাঁকিবাজ। আচ্ছা বাবা শোনো, আমাকে কিন্তু একদম সময় মতো জানাবে সকাল বিকেল পড়তে বসছে কিনা। এই এদিকে আয়, পড়াশোনায় যদি আর ফাঁকি দিয়েছো না, কপালে কিন্তু খুব দুঃখ আছে। না না, আমরা আর কখনো ফাঁকি দেব না, বল মীরা? হ্যাঁ হ্যাঁ, একটুও ফাঁকি দেব না আমরা। ওরা দিদিমণির হাতে পড়েছো, আর ফাঁকি দেওয়ার সাহস হবে না। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, যা তোরা হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের খেতে দিচ্ছি, যা।
কৃষ্ণা তুই বস, আমি তোর জন্য একটু খাবার নিয়ে আসি। না না ঠাম্মা, আমাকে আবার ও বাড়ি গিয়ে অর্জুনকে ওষুধ দিতে হবে গো। বাবা তুই পারিস বটে, একদম প্রাণপাত করে দিলি। ছেলেটা পড়তে গেল, আর কেউ এরকম করতো না রে। আরে অর্জুনটা এখন আছে কেমন? না মানে কবে থেকে আবার আগের মতো চলাফেরা করতে পারবে সেসব কিছু জানা গেল? দাদু, অর্জুন তো এখন ভালোই আছে। কাল অবশ্য একবার ডাক্তারবাবু আসবেন, দেখি কি বলেন। এই চন্দন, নাকের ডগায় দুধ নিয়ে এরকম শুকছিস কি? খা। আমার দুধ খেতে ভাল লাগে না। মীরা কি করে দুধটা খেলে, তুই পাচ্ছিস না খেতে? ও সব খেতে পারে, আমি পারি না। আমার দুধে কেমন একটা বিচ্ছিরি গন্ধ লাগে। গন্ধ? কোথায় গন্ধ রে? আমার তো দুধ খেতে খুব ভালো লাগে। আমি তো দুধের গন্ধ পাই না। তুই পাস না কিন্তু আমি পাই। আমি দুধ খাবো না। ওকে দুধটা খেতেই হবে। খাবো না কি কথা? হ্যাঁ বললেই হলো খাবো না। শিখের দুধটা খা, খা, নইলে মানে কানটা ছিঁড়ে দেবো বলছি। খেয়ে নে দুধটা। নাতি নাতনিদের খাওয়ালে হবে? ওই বুড়োটাকে এক কাপ চা দেবে না? দিচ্ছি দিচ্ছি, ওকে দুধটা খাইনি তারপর চা দিচ্ছি তোমার। মা পরমাকে বলো আমাকে চাটা দিয়ে দিতে, বাজার যেতে হবে তো। বৌমা তো রান্নাঘরেই আছে। ঠিক আছে তোরা বসো, আমি চা বলছি করতে বৌমাকে। কি গো, তোমরা সব এখানে দাঁড়িয়ে রয়েছে? আর তোরা দুধ খাচ্ছিস? ও বাড়িতে কত বড় ঘটনা ঘটে গেছে, তোমরা কিছু জানো? হ্যাঁ এতক্ষণ জানতাম না, এইবার জেনে যাবো। জানো ওই বাড়িতে যে ঘটনাটা ঘটেছে না, সেটা শুনে আমার এত আনন্দ হলো যে নাচতে নাচতে আমি তোমাদের বাড়িতে চলে এলাম খবরটা দেবো বলে। চম্পা, কথা না বাড়িয়ে তুই বল কি বলবি। আরে বাবা, খবর যেটা এনেছি সেটা টেনে 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 বলতে হবে, তবেই তো তোমাদের ভাল লাগবে। ওইসব সিনেমাতে সিরিয়ালে দেখো না, সব কথা টেনে 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 বলে, সেই রকম করে বলতে হবে, নাহলে তোমাদের কি করে ভাল লাগবে বলো? ঠিক আছে, তুই টেনে হিচড়ে বলতে থাক মা, আমি ততক্ষণ বাজারটা সেরে আসি, এসে একেবারে পুরোটা শুনবো। আরে না না না, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বলছি।